আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটা কেকের রেসিপি। আমি ক্যাপশনে বলেছি কাঁঠালের কেক বানাতে গিয়ে বানিয়ে ফেলেছি আগ্নেয়গিরি কেক। আসলে এটা বলার কারণ হচ্ছে আমার কেকটা একটু বেশি বেক হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে বিট করতে থাকবো। তো চিনিটা পর্যায়ে আমার গলে গিয়েছে। এখন দিয়ে দিব 1/4 কাপ কাঁঠালের পিউরি। কাঁঠালটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ফুড কালার, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। এছাড়া আপনারা এখানে কোনো এসেন্স ব্যবহার করার কোনো দরকার নেই, কাঁঠালের যে ফ্লেভারটা আছে ওইটাতেই হয়ে যাবে। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এগুলোকে আমি ভালোভাবে ছেলে নিব। তো ছেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে এগুলোকে মিশাতে থাকব। ব্যাটারটা মনে হচ্ছে অনেকটাই ঘন, এর জন্য আমি অল্প অল্প দুধ দিব আর ব্যাটারটাকে এভাবেই মিশাতে থাকব। আপনারা চাইলে এই পর্যায়ে পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। তো এই তো ব্যাটারটা ঠিক এরকম হবে দেখতে। অন্যদিকে আমি একটা মোল্ডে একটা কাগজ বিছিয়ে তেল মেখে রেখেছিলাম, এটার মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। এইভাবে হালকা জাকিয়ে নিব। অন্যদিকে একটা পাতিলে আমি আগে থেকে কাগজ এবং স্ট্যান্ড দিয়ে 10 মিনিট লো হিটে আমি এটাকে জাল করে নিয়েছিলাম। এখন কেকের মোল্ডটা দিয়ে আমি এটাকে বেক করে নেব 30 মিনিট। 30 মিনিট পর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে না? সুন্দর হলেও আমি কিন্তু 30 মিনিট বলেছিলাম, কিন্তু আমি ফিরে এসেছিলাম 45 মিনিট পর, যার ফলে কেকটা আমার কিছুটা পোড়া পোড়া হয়ে গিয়েছে নিচের দিকে, কিন্তু খেতে কিন্তু একদম খারাপ লাগে নাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।